আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। বাংলাদেশ যে নষ্ট একটা জনপদ সেটার স্পষ্ট প্রমাণ হচ্ছে খালেদা সরকার পরবর্তী হাসিনা সরকার যখন এসেছিল তখন তারা বলেছিল যে বাংলাদেশে বিদ্যুতের কিছু নয়, এবং সেজন্য তারা যেটা করেছিল বাংলাদেশকে বিদ্যুৎকে জনগণের চাহিদার উপর ভিত্তি করে বিদ্যুতের উপর ভাসিয়ে দিয়েছিল। বিদ্যুৎ কেন্দ্রিক যে লুটপাট বাংলাদেশে হয়েছে ৫৪ বছরে, এত লুটপাট বাংলাদেশ কখনো দেখেনি। এটাকে বলা হচ্ছে ডিজাস্টার ক্যাপিটালিজম। এখন ইউনূস সরকার হাসিনা পরবর্তী ক্ষমতায় এসে তারা যেটা বলছে বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা নষ্ট হয়ে গেছে, বাংলাদেশ লুটপাটে সমুদ্রে ভেসে গেছে, নানা রকমের কিছু। এবং জিনিসটা হচ্ছে আরেকটা ডিজাস্টার ক্যাপিটালিজম। কারণ বাংলাদেশের সরকার ছিল, বাংলাদেশের প্রশাসন ছিল, সব কিছুকে বৃদ্ধাঙ্গুলে দেখিয়ে এত বিশাল মাত্রায় লুটপাট করা মনে হয় সম্ভব না। ঠিক আছে, পত্রপত্রিকা লিখেছিল ২০০৯-১০-এর দিকেও একই রকম করে লিখেছিল। সো পত্রপত্রিকাকে তো কোরআন শরীফ মনে করার কোনো কারণ নাই। কেন, প্রত্যেক জায়গাতে কী আছে, চেক এবং ব্যালেন্স যত ছোটই হোক সেটা আছে। পুলিশ প্রশাসন, আইন আদালত সব কিছুই আছে, অল্প স্বল্প। সো এই সবগুলোকে চূড়ান্ত রকম করে লঙ্ঘন করে এত কিছু করা প্রচণ্ড রকমের একটা বাধার ব্যাপার। সুতরাং সেখানে একটা দ্বিমত থেকেই যায়। এখন হাসিনা সরকার যে কাজগুলো করেছে সব কাজ, যেমন মেট্রো রেল খারাপ, মাতার বাড়ি খারাপ, নিউক্লিয়ার খারাপ, এসব বললে সেগুলো হবে হাসিনা সরকারের প্রতি অন্যায় করা। বাংলাদেশে যে সরকার ব্যবস্থা আছে সেটার প্রতি অন্যায় করা। বাংলাদেশের সরকারে যারা আছে তাদের যোগ্যতা যেটা, তারা সেটাই অ্যাপ্লাই করেছে। এখন বাংলাদেশের প্রশাসনে যারা আছে তারাও তাদের ওই ক্যাপাসিটিকে অ্যাপ্লাই করেছে, অথবা রাজনৈতিক দলে যারা আছে তারাও তাদের সেই ক্যাপাসিটিকে অ্যাপ্লাই করেছে। দুর্নীতিবাজ দুর্নীতি করেছে, যারা মেধাবী তারা মেধা অ্যাপ্লাই করেছে, যারা চোর বাটপার তারা চুরি বাটপারি করেছে, মানে প্রত্যেকে তার ক্ষমতা অ্যাপ্লাই করেছে। এখন আপনাকে দেখতে হবে যে আপনি টিমে কাদেরকে নেবেন। তাহলে আমরা শেখ হাসিনাকে অনেক খারাপ কিছু বলি, এত টাকা দিয়ে সে কী করবে, কী করেছে, আমরা কি দেখতে পাই সে কী করেছে? হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। কোথায় কি দেখতে পান আপনি? আমি তো কিছু দেখতে পাই না। আমি তো তেমন করে খুব বেশি কিছু দেখি না যে মানসিক কয় টাকা লাগে। সো বাংলাদেশে এই যে মেট্রো রেলটা হয়েছে সেটা তো ঢাকার অবকাঠামোগত একটা উন্নয়ন, যেটা বাংলাদেশে ঢাকা শহরকে এখন যানজট মুক্ত করেছে, কর্মদক্ষতা বাড়িয়েছে, জিডিপিতে বেশ বড় একটা ইনপুট দিচ্ছে। পদ্মা সেতু জিডিপিতে খুব বড় একটা ইনপুট দিচ্ছে। দেশের দুইটা ডিফারেন্ট এলাকাকে, প্রচণ্ড রকমের বড় বড় এলাকাকে মানে একসাথে করেছে। মাতার বাড়ি বাংলাদেশের জিডিপিতে বিশাল একটা অবদান রাখছে। তো এগুলো যদি না থাকতো, বাংলাদেশ তো এতদিন 6 কিছু একটাতে ছিল, এবার নেমে গেছে 3-এ। এখন এই কাঠামোগুলো যদি না থাকতো বাংলাদেশ তো নেগেটিভ জিডিপিতে চলে যেত। সুতরাং আমরা যেটা বলছি সেটা হচ্ছে হাসিনার যে অবকাঠামোগত কাজগুলো যেটা করেছে, মানব সম্পদ উন্নয়নে যে কাজগুলো করেছে, যত খারাপভাবেই হোক সেই কাজগুলো বাংলাদেশের জিডিপিতে অবদান রাখছে, বাংলাদেশের জনসম্পদ উন্নয়নে অবদান রাখছে, বাংলাদেশের জিডিপি উন্নয়নে অবদান রাখছে, বাংলাদেশকে উন্নতির পথে নিয়ে যাওয়ার পথে অবদান রাখছে। ঠিক আছে, কোনো রকমের সন্দেহ নাই এটাতে। ঠিক আছে, ঋণ নিয়েছে, ঠিক আছে, ঋণ নিয়ে এখন আমাদের কাজটা হচ্ছে এখন আমরা যাতে কম দামে প্রজেক্টটা করতে পারি, ঋণ নিয়ে কম দামে বেশি রকমের আউটপুট তৈরি করে যাতে প্রজেক্টটা এগিয়ে নিয়ে যেতে পারি। এখন দোষটা আমাদের মধ্যে, পুলিশের মধ্যে, প্রশাসনের মধ্যে, রাজনৈতিক দলের মধ্যে। তারা 10% চায়, 5% চায়, 20% চায়, তারা সিন্ডিকেট করে, তারা আলটিমেটলি প্রজেক্ট কস্ট বাড়িয়ে দেয়, আলটিমেটলি প্রজেক্টটা ভায়াবল হয় না। তারপরেও বাংলাদেশে যেহেতু 20 কোটি মানুষ আছে, 20 কোটি মানুষ অল্প লোকালিটির মধ্যে আছে, ছোট যে ফ্যাসিলিটিগুলো আমরা বেশি দামে বানাচ্ছি সেই ফ্যাসিলিটিটা বেশি লোক ইউজ করাতে কী হচ্ছে, তার ইউটিলিটিটা বেশি হচ্ছে, আলটিমেট আউটপুটটা বেশি হচ্ছে, জিডিপিতে অবদানটা বেশি হচ্ছে। ঠিক আছে, যেমন ঢাকাতে আমরা ঘন্টার পর ঘন্টা রাস্তায় আটকে থাকতাম, এখন মেট্রো রেল হওয়াতে উত্তরা থেকে আপনি মতিঝিল চলে আসবেন আধা ঘন্টা সময়ের মধ্যে, আগে আপনার লাগতো সারাদিন চলে যেত। তাহলে হাসিনার যে অবকাঠামোগত কাজ, সে কাজগুলোর ফলাফল বাংলাদেশের পরবর্তী সরকার পাবে, এই সরকার পাচ্ছে। আর মাতার বাড়ি যেটা আছে গভীর সমুদ্র বন্দর, সেটা তো এই আমাদের এই রিজিয়নটার মধ্যেই, এটা হচ্ছে কি বিশাল একটা সংযোগ, যেটা আমাদেরকে কি করবে, বিশাল বড় বড় জাহাজে করে পণ্য নিয়ে আসতে সাহায্য করবে এবং কম দামে নিয়ে আসতে সাহায্য করবে। যার ফলে যেটা হবে, আমাদের
প্রফিটের পরিমাণটা বেড়ে যাবে, যার ফলে আমাদের এখান থেকে যে পণ্যগুলো যাবে সেগুলো কম দামে সারা পৃথিবীর নানা বাজারে যেতে পারবে, এবং যার ফলে যেটা হবে, যে উৎপাদন করবে সে প্রফিটটা পাবে, এবং যার ফলে কী হবে, পৃথিবীর নানা দেশ থেকে নানা রকমের উদ্যোক্তারা বাংলাদেশে আসার একটা উৎসাহ পাবে, এবং যার ফলে বাংলাদেশে একটা কর্মসংস্থানের ব্যবস্থা হতে পারে। এখন সেই কাজটা হাসিনা শুরু করে দিয়েছে, তারেক সেটাকে কন্টিনিউ করতে হবে। যদি তারেকের লিডারশিপ ঠিকভাবে দিতে পারে, তারেক যদি সেটা দিতে না পারে, শুধু কথায় কথায় যদি সে ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, 1 কোটি লোকের কর্মসংস্থান, $1 ট্রিলিয়ন ইকোনমি, এবারে যদি ফাত্রামি করতে থাকে, আলটিমেটলি কাজের কাজ সে কিছুই করতে পারবে না। হাসিনা শুরু করে দিয়েছে বাংলাদেশের রাষ্ট্রীয় যে মেকানিজম আছে, যে লোকজনগুলো আছে যারা বাংলাদেশের বিডা তিডা যা যা কিছু আছে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে, এই কাজগুলো তাদের মধ্য দিয়ে হয়েছে, বাংলাদেশের উন্নয়ন অংশীদারদের মধ্য দিয়ে হয়েছে। এখন বাংলাদেশকে সেটাকে জাস্ট এগিয়ে নিয়ে যেতে হবে, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করার মাধ্যমে, জনগণের সম্পদের নিরাপত্তা দেওয়ার মাধ্যমে, সঠিক নেতৃত্ব দেওয়ার মাধ্যমে, যোগ্য লোকদেরকে সামনে আনার মাধ্যমে। এখন এই কাজটা যদি তারেক বাস্তবায়ন করতে না পারে, তারেক যদি ভুল নেতৃত্বের মধ্য দিয়ে বাংলাদেশকে পরিচালনা করে, তাহলে 2006 সালে যে ঘটনাগুলো হয়েছিল, 11 লগি বৈঠা, জনগণের মধ্যে অসন্তোষ, সেগুলো আবার ছড়িয়ে পড়তে পারে। সো হি মাস্ট হ্যাভ ডিফারেন্ট টপ লিডারশিপ। সিগন্যালস আর অল রেড। জনগণের মধ্যে অসন্তোষটা কমাতে হবে, সত্যিকার যোগ্য লোকদেরকে ক্ষমতায়িত করতে হবে, এবং তাদের সুযোগ্য নেতৃত্ব বলে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে, ভিজিবিলিটি দিতে হবে। নয়তো আমরা 54 বছরের ইতিহাস বলেছি, বাংলাদেশ অসন্তোষের একটা জনপদ। কারণ বাংলাদেশের জনগোষ্ঠী বিরাট একটা জনগোষ্ঠী, কি বেকার, কাজ কাম নাই, শিক্ষাগত যোগ্যতা নাই। বাংলাদেশে কোটি লোক দেশের বাইরে গিয়ে শ্রম বিক্রি করে, দেশের মধ্যে শ্রম বিক্রি করার কোনো ব্যবস্থা বাংলাদেশের লোক সরকার করতে পারেনি। আর এই টাকা দিয়ে তারা কি করে লুটপাট চালায়, মানুষের উপর নানা রকমের অন্যায় অত্যাচার চালায়, 2 দিন পর পর ট্যাক্স বাড়ায়, অযথা সরকারের বোঝা বাড়ায়, আলটিমেটলি শিল্পায়নটা সেখান থেকে কমে যায়। আমরা কোনো এক সময় বলেছিলাম, ভারতে একটা ডিম তৈরি করতে 3 টাকা লাগে, বাংলাদেশে সেটা 10 টাকা লাগে। একটাই মাত্র কারণ, সে একই মুরগি, সে একই খাবার, কারণ হচ্ছে ট্যাক্সেশন। বাংলাদেশের ট্যাক্সটা বেশি, বাংলাদেশে সিন্ডিকেটের চাঁদাবাজিটা বেশি হয়। সো বাংলাদেশ হচ্ছে অলরেডি একটা রেড ট্যাপের মধ্যে পড়ে গেছে, লাল সিগনালে বাংলাদেশ আছে। বাংলাদেশের সরকারি জনবল কমানোর প্রচণ্ড রকমের দরকারি একটা কাজ, সেটা প্রাইভেট সেক্টরে প্রচণ্ড রকমের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করা দরকার, সরকার সেখানে প্রণোদনা দেওয়া উচিত, নয়তো বাংলাদেশের আসলে খুব বেশি দূর আগানো যাবে না। তারেক কী করে এখন সেটা দেখার বিষয়। সো হাসিনা তারেককে একটা ভালো জায়গা থেকে শুরু করতে দিচ্ছে, এখন তারেক সেটাকে উপরে নিয়ে যেতে পারবে কিনা সেটা এখন তার নেতৃত্বগুলোর উপর ডিপেন্ড করছে। আপনাদের মতামত জানাবেন, ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।